ছেলে বুলান বুলায়ে হাতের বালা কান নিয়ে গেল, কইলো যে আজ জীবনের শেষ জুয়া খেলা, এটা জীবনের শেষ জুয়া খেলা। রাতের বেলায় বালিশের তলা থেকে চাবি নিয়ে এসে আমার অলংকার নিয়ে গেছে। জোর নেশা যারে ধরে তার একেবারে ভাগারে নামায় সারে মা। আজ তিনি চুরি করেছেন, কাল ঠিকই ডাকাতি করবেন। ডাকাতি কি রে, আরো কত কিছু করবে কে জানে। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার স্বামী কেন জোর আড্ডায় ঠেলে দিলে? আল্লাহ, আমি কি পাপ করেছি? ওরে ওরে, থামো মা থামো, আমরা দেখতেছি কি করা যায়। ওরে আমারে থামতে বলিস না রে বাপ, আমি থামতে পারবো না, আমার ব্রেক ফেল হয়ে গেছে। ও নো মা, তোমারে ব্রেক ফেল করলে তো হবে না, তোমার আরো শক্ত হতে হবে। তুমি শক্ত না হয়ে যদি হাল ছেড়ে দাও, তাহলে আব্বা আরো ব্যাপক ভাবে বেপরোয়া হয়ে জুয়াবাজি শুরু করবে। কি বলেছিস তো? জুয়াবাজি করবে আর একটার পর একটা আমার অলংকার সাবার করে দেবে, শেষমেশ জোর বোর্ডে আমাকেও হেরে আসবে। ও আল্লাহ, আমার বাসে ধরে যদি হেরে আসে আমার কি হবে? আরে আল্লাহ রে, আমার মাসুম দুটো বাচ্চার কি হবে? আল্লাহ গো আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, কান্না থামাও। আমি আব্বাকে রিকোয়েস্ট করবো ওই অলংকার সাবার করে করুক, অসুবিধা নেই, কিন্তু তোমার যেন বাজি না ধরে। কি করলি? অলংকার সাবার করলে অসুবিধা নেই? আই যা, বেরো, বাড়িতে বেরো, আমার চোখের সামনেতে বেরো। ও নো মা, ভাইজানের সব কথা ধরবা না মা। তিনার তো মাথার অবস্থা ভালো নাই, চুমকুমির কাছ থেকে হিট খাওয়ার পর তিন মাথা তো আউলাদল হয়ে গেছে। ভাইজান আপনি আসেন তো, আসেন আসেন। আব্বার জুয়াবাজি কি করে বন্ধ করা যায় সে ব্যাপারে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিই, চলেন। ওরে পাগলা শোন, আমাদের কি করার আছে বল? আব্বা তো তিনার স্ত্রীর কথাই শোনে না, আর আমরা তো তিনার পুত্র, তার কাছে আমাদের কি কোনো দাম আছে? না তারপর চলেন তো। মা তুমি মনটা খারাপ করে থাকো, হ্যাঁ, কাদাটা সুন্দর করে জমায় রাখো। আব্বা যখন ঘরের মধ্যে আসবে না, তখন হাই স্পিডের মধ্যে করে কান্দা শুরু করে দেবা, ঠিক আছে? এবার চলো। না, এবার আব্বার সামনে কাঁদতে আমি আমার দুর্বলতা প্রকাশ করব না। তুই আমাকে আর এসবের মধ্যে ধরাস না ভাই। এমনিতেই আমি ইনজুরিড প্লেয়ারের মতো সাইড বেঞ্চে বসে আছি, চুমকি আমার হাটে ফ্র্যাকচার করে দিয়ে গেছে। আরে ভাইজান আপনার কিচ্ছু করতে হবে না, আমি পুরো জিনিসটা একটু গুছাই নিয়ে আপনার বলতেছি। শোনেন ভাইজান, সমনারা যে আপনার উপরে একটু ফিদা, সেটা তো আপনি জানেন তাই না? জানি কি জানি না তা তো বলতে পারতেছি না, কারণ এই ফিদা মানে যে কি সেটাই তো আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ফিদা মানে হচ্ছে গিয়ে দুর্বল। সমনারা যে আপনার পছন্দ করে এটা তো ঠিক, ঠিক না? কি বলবি বলে যা। শোনেন, আজকেই আপনি সমনারে বলবেন, তারা আপনি মন দেবেন, কিন্তু মন দেওয়ার আগে তাকে ভালোবাসা শিখতে হবে, তাহলে পরে তারে আপনি মন দেবেন। এই বিয়াদব, এটা কি জানিস? এটাকে বলে চর বা থাপ্পড়। একটা গালে একটা জাত থাপ্পড় দিব না, গালে পাসাঙ্গ দাগ পড়ে যাবে। এই তুই তো তোর ধান্দা নিয়ে আসিস, এই যে আব্বা জুয়াবাজি বন্ধের কি দেখলি তুই? হ্যাঁ ভাইজান, অনেক কিছু আছে আপনি বুঝতেছেন না। আপনার হাত ফিরাকসার, ব্রেন মনে করেন যে কিরাক হয়ে গেছে, আপনার তো বুঝতে একটু দেরি হবেই। ফাজলামো না করে বুঝাই বল, ফাউল কোরআনকার। দাঁড়াও, আমার বালা কটে। কোন বালা বালা? আঙ্গুর বালা না মধু বালা? মস্করা করবা না বাজিতের আব্বা। জুয়ো তোমাকে নামাইতে নামাইতে কোথায় নামিয়ে দিয়েছে যে স্ত্রীর বালা পর্যন্ত চুরি করতে পারবে না। সেই আমার বালা এনে দাও। তোমার হারা টাকা তুলতে পারিস কি পারো না সেটা আমার জানার দরকার নাই, বালা এনে দাও। নিশ্চয়ই আনবো মালা বানু। বিয়ের সময় মা নিজ হাতে ওই বালা জোড়া তোমার হাতে পরাই দিছিল। আমি ওই বালা কিছুতেই আসমানের কাছে থাকতে দেব না, অসম্ভব। দিবা না তো বালা ছাড়া বাড়িতে আসিস কেন? এটা তুমি কি বলতিছো? স্বামী বাড়ি ফিরে আসলে কোনো স্ত্রীরাম ব্যবহার করে?
এই জন্যই কবি নজরুল বলেছে, পুরুষ এসেছে মরুতৃষ্ণা নিয়ে, নারী মিটিয়েছে তার খোদা। ওরে ওরে বাসা, আবার মস্করা করতেছো, যাও বালাইনি দাও। এত খেপতিস কি জন্য? শোনো, আমি সফর মিয়া 70 বিঘা জমির মালিক, বছরে লাখ লাখ টাকা আমার ইনকাম। ওরকম 2-4 জোড়া বালা বানাতে আমার 1 ঘন্টাও সময় লাগে না। অত বড় বড় কথা কইও না, তোমার ক্ষমতা শেষ। জমি থেকে যে আয় হয় গত 2 বছরে সব তুমি জোর আড্ডায় দিয়ে এসেছো। যাও বালা আনো, যাও। বালা আনতে হলি তোমার সাথে কিছু পরামর্শের দরকার আছে। আসো ভিতরে আসো। তুমি আমার ঘরে ঢুকতে পারবে না, আমি তোমাকে ত্যায্য স্বামী করেছি। কি তেজ স্বামী করিস? বালার জন্য মাথা তোমার একেবারে গড়বড় হয়ে গেছে। শোনো মালা বানো, তোমার বালা জোড়া ফিরে পাতি হলে আমি তোমাকে যেটা বলবো সেটা তোমার শুনতে হবে, তা না হলে তো বালা পাবা না। আসো আসো। আপনাকে কি আমি সবলভাবে বোঝাতে সক্ষম হলাম যে আপনার শর্তের সাথে আব্বার জুয়া খেলা বন্ধ হওয়ার সম্পর্কটা কি? না, ঠিক ক্লিয়ার না। ক্লিয়ার না হওয়ার তো কোনো কারণ দেখতেছে না ভাইজান। আপনার শর্ত পেয়ে সমনারা আমার কাছে 2 মাস ব্যাপী পরীক্ষামূলক প্রেমের জন্য ছুটে আসবে, আর সমনারা সেই ফাঁদ থেকে বাড়াতে পারবে না। এক সময় আব্বাকে আপনি জানাবেন বাচ্চাদের সঙ্গে সমনারার প্রেম, আপনাদের দুজনকে বিয়ে দিয়ে দেন। বিবাহ দিয়ে দিলে কি হবি? হে, তুই এসব কি আন্দাজে প্ল্যান করতেছিস? আন্দাজে না ভাইজান, আন্দাজে না। জুয়ার আসরে আব্বার সবচেয়ে বড় শত্রু হলো চম্পা সমনের আব্বা আসমান মির্ধা। তার মেয়েরে বিবাহ করব শুনলে সে কিছুতেই রাজি হবেন না। তখন তারে আমি শর্তে দেবো, এক শর্তে আমি সমনারে ভুলে যেতে পারি, যদি আপনি জুয়া খেলাটা ছাড়ে দেন। তখন আব্বাও এক শর্তে জুয়াবাজি ছাড়া দিতে বাধ্য হবে। বুদ্ধিটা তো ভালোই বের করেছিস রে। আসমান চাচার সঙ্গে আব্বার যে দাগুলার সম্পর্ক, তাতে তোরা চমনারা সম্পর্ক তো কোনোদিন মেনে নেবে না। এ, তোরা চমনারা সম্পর্ক কতদিন ধরে চলতেছে রে? আশ্চর্য! প্রেমী যদি চলে তাহলে আমি আপনার শর্ত দেওয়ার কথা বলবো কিসের জন্য ভাইজান? আপনার মাথায় ব্রেন বলতে অবশ্য কিছু নেই ভাইজান। বললাম না, আপনি সমনানারে বলবেন সে যেন আমার কাছ থেকে 2 মাসের ভালোবাসার ট্রেনিং নেয়, তালি পরে আপনি তারে মন দেবেন। এটা তুই কি বলতেছিস বাসাত? এটা কিরাম করে সম্ভব? আমি যদি চমনারাকে মন দিই, তাহলে পারে ওই চুমকি স্মৃতিগুলো বুকের মধ্যে রেখে আমি কিরাম করে বাঁচবো? চমনারা তো সমস্ত স্মৃতি ধ্বংস করে দেবে। আমি পারবো না, নে তুই পারলে নিজে কিছু করে নে।